তো সুদ যারা বা সুদী কারবারির সাথে যারা জড়িত, কোরআন এবং সুন্নাহ গবেষণা করলে যেটা পাওয়া যায়, সুদের সাথে যারা জড়িত আল্লাহ তাআলা সুদী কারবারিদের 12টা শাস্তি দান করছেন। কয়টা শাস্তি? 12টা শাস্তি। যারা সুদ খায় আল্লাহ তাআলা তাদেরকে 12টি শাস্তি দিয়েছেন এই সুদীর গুনাহের কারণে। অন্য একটি হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুদ এমন একটা গুনাহ যে গুনার মধ্যে ৭০টা ছোট বড় গুনাহের সমপরিমাণ, কিন্তু সর্বনিম্ন যে সুদের এই গুনাহ করার কারণে সর্বনিম্ন যেই গুনাহটা পরিমাণ গুনাহ হতে পারে সেটা হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। তো আজকে আমি আমার এই টপিকসটা অন্তত যদি আমরা এই 12টা শাস্তির কথা মনে রাখতে পারি তাহলে আমাদের সুদ খাওয়াটা অসম্ভব ব্যাপার। এরপরও যদি কেউ খায় তাহলে বুঝতে হবে তার চরিত্রের সমস্যা আছে, তার আখলাকের সমস্যা আছে, খতরা আছে। এ কারণেই সুদটাকে সে গ্রহণ করে। সুদের জন্য যে 12টি শাস্তির 1 নম্বর শাস্তি হলো, আল্লাহ রাব্বুল আলামিন সুদী কারবারিদের সাথে যুদ্ধ ঘোষণা করছেন। আল্লাহ এবং তার রসুলের সাথে ওই ব্যক্তি যেন যুদ্ধ ঘোষণা করল। যারা সুদ খায় আল্লাহর সাথে তারা যুদ্ধ ঘোষণা করছে। আল্লাহ বলছে সুদ খাওয়া হারাম, আর সে নিজেকে হালাল মনে করে খাইতেছে, বরঞ্চ এটার পক্ষে হাজারো দলিল তারা আমাদের সামনে পেশ করে। বিভিন্ন পেঁচিয়ে পেঁচিয়ে সুদ খায়, এরকম দলিল তারা পেশ করে। মনে রাখবেন, যারা কোরআন এবং সুন্নাহ মানতে চায় না তাদের কাছে হাজারো দলিল থাকবে, উল্টাপাল্টা দলিল। যারা মানতে চায় তাদের দলিল প্রয়োজন হয় না, বিনা দলিলে তারা আল্লাহকে মেনে নেয়। যারা আল্লাহকে মানতে চায় না তারা হাজারবার দলিল খুঁজবে, হাজারবার প্রমাণ খুঁজবে। কিন্তু যারা আল্লাহকে মানতে চায় দলিল প্রমাণের কোনো প্রয়োজন নাই, আমি আল্লাহকে মানি, ব্যাস শেষ, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহকে মানি, এটা আমার দায়িত্ব আর কর্তব্য। তো 1 নম্বর হলো, যারা সুদী কারবারির সাথে জড়িত তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে। অথচ আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব আমি, আমার কি এমন পাওয়ার আছে, কি এমন জোর আছে? ছোট্ট একটা উদাহরণের মাধ্যমেই বুঝায়। আমাদের সমাজে দেখবেন বিভিন্ন জায়গায় মাকড়সা জাল করে, জাল বনে, ঘরের মধ্যে বিভিন্ন জায়গায় কোনায় কোনায় কাঞ্চিতে মাকড়সায় জাল বনে। তো মাকড়সার ভিতরে একটা জিনিস কাজ করে, যেটা কুরআনুল কারীমের ব্যাখ্যার মধ্যে আসছে কথাগুলো। মাকড়সার ভিতরে একটা জিনিস কাজ করে। আপনি বাবুই পাখি দেখবেন, বিভিন্ন পাখি দেখবেন, তারা টেকনোলজি, তাদের একটা টেকনোলজি তারা প্রয়োগ করে, যেটার উপরে ভিত্তি করে তারা বিভিন্ন খড়কুটো নিয়ে নিজের বাড়ি তৈরি করে। তার মানে এরা টেকনিশিয়ান, এরা এদের বাড়িঘর তৈরি করার জন্য এরা নিজেরা ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা ওই চিন্তা চেতনা আল্লাহ তাআলা ওই পাখিদের মধ্যে দিয়েছেন, যে তারা নিজেদের ঘর বাহিরের থেকে খড়কুটো এনে তৈরি করার সক্ষমতা রাখে। কিন্তু মাকড়সাকে আল্লাহ তাআলা এমনভাবে তৈয়ার করছেন যে বাহিরের থেকে কোনো খড়কুটুরি আনার দরকার হয় না। এটা হাইটেক টেকনোলজি আল্লাহ তাআলা তাকে দান করছেন, যে তার নিজের ভিতর থেকেই একটা জিনিস বের হয়, যেটা দিয়েই সে তার ঘর তৈয়ার করে ফেলে। সুবহানাল্লাহ। কিভাবে তৈয়ার করে? শুধু লাফায়, একবার এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, এদিকে যায়, পিছন দিক থেকে একটা সুতার মতো জিনিস আল্লাহ তাআলা বের করে দেন, গোটা 4 কোণা দিয়ে বা গোল করে একটা ঘর তৈরি করে, মাঝখানে সে বসে থাকে। মাঝখানে যখন সে বসে, সে তখন মনে করে আমি সবচাইতে বড় বাদশাহ, আমার উপরে কোনো শক্তিধর ব্যক্তি নাই, কারণ আমি আমার নিজের টেকনোলজি ব্যবহার করে আমি আমার ঘরটাকে তৈয়ার করেছি। আমার এই ঘরের মধ্যে কোনো মিসাইল আসবে না, মানে মশা আসতে পারবে না। আমার এই ঘরটাকে কোনো জঙ্গি বিমান আসতে পারবে না, মানে মাছি আসতে পারবে না। আমি বিশাল করে আমার ঘর তৈরি করছি, মাঝখানে বাদশার মতো বসে আছে। কিন্তু মনে রাখবেন, যেই ঘরের মধ্যে সে মাকড়সার জাল বুনছে, ওই ঘরের মালিক কিন্তু মাঝে মাঝে দেখে যে মাকড়সায় জাল বুনছে, কিন্তু কিছু বলে না। কিন্তু যেই দিন ওই ঘরের মধ্যে কোনো মেহমান আসার সময় হয়ে যায়, বা বুঝে যে আজকে আমার বাড়িতে মেহমান আসবে,
তখন বাড়ির মালিক চিন্তা করে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য যখন ঝাড়ু দেওয়া লাগে, এক পর্যায়ে উপরের দিকে তাকায় ঘরের মালিক, তো দেখে কোনায় কাঞ্চিতে মাকড়সার জাল বোনা আছে। তখন এই মালিক কিন্তু কখনো ঢাকা ক্যান্টনমেন্টের সেনাবাহিনীর কাছে এটা আবদার করে না যে আপনার ট্যাঙ্ক রেজিমেন্ট থেকে একটা ট্যাঙ্ক পাঠাই দেন, আমি একটা ঘর ধ্বংস করতে চাই, এটা বলে না। কোনো শক্ত ঝাড়ু দিয়েও এটাকে ভেঙে দেয় না। এটাকে তুলার মতো যে ঝাড়ু পাওয়া যায়, নরম ঝাড়ু, এটা দিয়ে গুতাও মারে না, শুধুমাত্র ধরে পেঁচাই মারে, পুরো ঘরটা ধ্বংস হয়ে যায়। আল্লাহ তাআলা এই মাকড়সার উদাহরণ দিয়েছে কোরআনুল কারীমের মধ্যে। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালুল আনকাবুত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন, এ দুনিয়ার গোলাম, যারা জমিনের মধ্যে তারা পাওয়ার নিয়ে বিভিন্নভাবে বড়াই করে, তাদের ঘর বাড়ি নিয়ে বড়াই করে, তাদের অর্থ পাওয়ার ক্ষমতা নিয়ে বড়াই করে, এরা হচ্ছে দুনিয়ায় মাকড়সার মতো। কাদের মতো? আমার কথা, আল্লাহর কথা। কামাসালিল আনকাবুত, আনকাবুত মানে মাকড়সা। এদের উদাহরণ হলো মাকড়সার মতো। দুনিয়ার জমিনে তুমি সুদী কারবারির সাথে লিপ্ত হয়ে হাজার কোটি কোটি টাকার মালিক হইলা, অনেক ক্ষমতার মালিক হইছ। আল্লাহর বিধান সুদ কারবারি, এটাকে ছেড়ে দিতে হবে, এটা হারাম, এটা হালাল নয়। কিন্তু আমি আমার অবস্থান থেকে এতটাই পাওয়ারফুল যে আমি দুনিয়ার কোনো মানুষের কোনো কথা গ্রাহ্য করি না। এমনকি আমি আমার আল্লাহর বিধানকে অগ্রাহ্য করে সুদী কারবারির সাথে লিপ্ত হচ্ছি। আমি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলাম। রসুল বলতেছেন সে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। কে আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো? এমন ব্যক্তি, দুনিয়ার সব ক্ষমতা যদি কোনো ব্যক্তিকে দেওয়া হয়, আল্লাহ তাআলা বলেন ওর ক্ষমতা হচ্ছে দুনিয়াতে থেকে আমার কাছে একটা মাকড়সার চাইতেও অধম। একটা মাকড়সার, সে নিজেকে অনেক বড় বাদশা মনে করে, কিন্তু তার ঘরটা ভাঙা হয় সামান্য একটু তুলার ঝাড়ু দিয়ে মোচড় দেয়। আল্লাহ তাআলার এই বিধানের ব্যাপারে যারা বুড়ি আঙ্গুল দেখিয়ে সুদী কারবারির সাথে লিপ্ত হবে আর নিজেকে খুব পাওয়ারফুল ক্ষমতাধর ব্যক্তি মনে করবে, আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করবে, আল্লাহ চাইলে শুধুমাত্র কেবলমাত্র ছোট্ট একটা কিছু পাঠিয়ে তাকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দিতে। এ কারণে আল্লাহ তাআলা বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালুল আনকাবুত। জমিনের মধ্যে এমন অনেক আল্লাহর গোলাম পাওয়া যায় যে আল্লাহর গোলামগুলা ক্ষমতা পাওয়ার পর, অর্থবিত্তের মালিক হওয়ার পর, হারাম পথে হাজার হাজার কোটি টাকার মালিক হয়, ঘর বাড়ির মালিক হয়, ব্যাংক ব্যালেন্সের মালিক হয়, গাড়ি বাড়ির মালিক হয়ে যায়। নিজে দিলের মধ্যে একটা অহংকার আর ক্ষমতার ভাব এসে যায়। এই মানুষগুলো যখন সুদ খায়, এই মানুষগুলো দিলের মধ্যে আল্লাহর প্রতি যুদ্ধ করে দেওয়ার একটা এই যে মানসিকতা তৈরি হয়ে যায়। আল্লাহ তাআলা বলছেন সুদ খাওয়াটা হারাম, আর ওই মানুষটা নিজের উপরে সুদটাকে হারাম করে রাখছেন। এই মানুষটা কেমন জানি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করছেন। আল্লাহর পয়গম্বর বলেন, যেই বান্দা সুদী কারবারির সাথে যুক্ত হয়ে গেল, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধে মাঠে নেমে পড়ে গেল। যে ব্যক্তি যুদ্ধের মধ্যে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হলো, ওর ক্ষমতাটা ওই আনকাবুত মাকড়সার মতো। আল্লাহ তাআলা বলেন ওর ক্ষমতা হলো দুনিয়ার মাকড়সার সমান। দুনিয়ার মাকড়সা যেমনি ভাবে ঘর তৈয়ার করে মনে করতে থাকে কোনো মিসাইল, কোনো জঙ্গি বিমান আমার ঘরটাকে আর ধ্বংস করার ক্ষমতা রাখে না। কিন্তু দেখা যায় বাড়ির মালিকটা সামান্য একটা তুলতুলে একটা ঝাড়ু দিয়ে, মুচড়া দিয়েই তার ধ্বংস করে দেয়। দুনিয়ার ক্ষমতাবান ব্যক্তি যদিও আল্লাহর যুদ্ধে আল্লাহর সাথে লিপ্ত হয়েছে, সে মনে করতেছে আমি অনেক বড় ক্ষমতাবান। আল্লাহ তাআলা যদি তাকে পাকড়াও করে তো 3 বেলা পাতলা পায়খানা দিয়েও তাকে ধরাশায়ী করার ক্ষমতা রাখে। সুতরাং আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করার কোনো কারণ নাই। আমি যত বড় পাওয়ারফুল হই না কেন, যত ক্ষমতাধর ব্যক্তিতে পরিণত হই না কেন,
আল্লাহ তাআলা যদি একবার পাকড়াও করে, ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ যদি একবার পাকড়াও করে আমার আর ছুটার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা বলতেছেন ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা মানুষকে সহজে ধরে না, কিন্তু আল্লাহ তাআলা যখন পাকড়াও করে, আল্লাহর কাছে হাজারো দোয়া করলেও, হাজারো তওবা করলেই পাকড়াও করার পর আল্লাহ তাআলা ছাড়েন। এই জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে বান্দাকে সুযোগ দেয়, তওবা করার সুযোগ দেয়। যদি সে তওবা না করে, যদি সে এর চাইতে আরো বেশি খারাপ পরিস্থিতির সম্মুখীন সে হয়, অথবা সে খারাপ পরিস্থিতি তৈরি করে, আল্লাহ এমন ভাবে পাকড়াও করে। ওই মূসা পয়গম্বরের জামানায় ওই ফিরাউনকে যেমনি ভাবে পাকড়াও করছে, ফিরাউনকে ধরছে, আর ফিরাউন বলতেছে আল্লাহ আমি মূসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। কি বলছে? আমি মূসার আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা বলে নাই আল্লাহ আমি তোমার উপরে ঈমান আনলাম, এটা বলে নাই, বলছে আমি মূসার আল্লাহর প্রতি ঈমান আনলাম, আমাকে তুমি ছেড়ে দাও। আল্লাহ তাআলা ওই সময় বলে দিতেছেন যে আল আন, এখন তুমি আমার উপরে ঈমান আনতেছো, মূসার আল্লাহর প্রতি ঈমান আনতেছো। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ। আল্লাহ তাআলা এটাও বলছেন যে আল্লাহর পাকড়াও যখন শুরু হয়ে যায় তখন তওবা ইস্তিগফার আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এই জন্য চূড়ান্ত পাকড়াওয়ের আগে তওবা ইস্তিগফার করা, আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত না হওয়া। আর এক নম্বর সুদের শাস্তি হলো, সেটা হচ্ছে আমি কেমন জানি যারা সুদ খায় আমরা, আমি কেমন জানি আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করব। 2 নম্বর, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে পাগল অবস্থায় উঠাবেন। যখন কবর থেকে কিয়ামতের ময়দানে নিয়ে যাওয়া হবে সুদখোরদের, তো তারা পাগল, তাদের মাথা ঠিক থাকবে না, পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে ওঠানো হবে। 3 নম্বর, যেই মানুষটা সুদ খাবে, সুদের সাথে লিপ্ত হবে, কিয়ামতের ময়দানে ফেরেশতারা গলায় রশি বেঁধে ছাগল গরুকে যেমনি ভাবে টানতে টানতে নিয়ে যাওয়া হয়, সুদখোরদের গলায় রশি বেঁধে ফেরেশতারা টানতে টানতে কিয়ামতের ময়দানে হাজির করবে। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলো দণ্ডায়মান থাকবে। এই মানুষগুলো যখন দেখবে গলায় রশি বাঁধা মানুষগুলো আনছে, তারা বুঝে যাবে এই মানুষগুলো দুনিয়ার জমিনে সুদখোর ছিল, এই মানুষগুলো দুনিয়ার জমিনে আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিল। এ কারণে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে গলায় রশি বেঁধে বেঁধে তাদেরকে কিয়ামতের ময়দানে উঠাবে। এই জন্য সুদী কারবারির সাথে লিপ্ত না হয়ে আল্লাহর বিধান অনুযায়ী ব্যবসা বাণিজ্য করাটা সবচাইতে মুনাসিব একজন উম্মতি মুহাম্মাদের জন্য, একজন মুসলমানের জন্য। যখন আপনি দরিদ্রতার কষাঘাতে আঘাতপ্রাপ্ত হবেন, তখনও আপনি সুদ খাওয়া আপনার জন্য বৈধ না, তখনও আপনি বৈধ না আপনার উপরে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি একজন আমিরুল মুমিনিন ছিলেন, এমন একজন শাসক ছিলেন। আমরা বিভিন্ন সময় একটা কথা বলি যে ওমরের আমলে বাঘ আর গরুতে এক ঘাটে পানি পান করতো, এমন একটা কথা আমাদের সমাজে প্রচলিত। এটা হচ্ছে ওমর মানে কোন ওমর? এটা ওমর ইবনে খাত্তাব না, সাহাবী ওমর না, এটা ওমর ইবনে আব্দুল আজিজের জামানায়। ওমর ইবনে আব্দুল আজিজ এত বড় একজন আমিরুল মুমিনিন ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, প্রধানমন্ত্রী ছিলেন, যার তাকওয়ার প্রভাবটা গোটা দেশের মধ্যে প্রভাবিত করত, প্রভাবটা পড়ে যাইত। দেখবেন আপনার দিল যদি পরিচ্ছন্ন হয়, তো দিল যদি তাকওয়াবান হয়, তো আপনার গোটা শরীরের মধ্যে তাকওয়ার একটা নিদর্শন পাওয়া যাবে। আপনার দিল যদি আল্লাহমুখী হয়, আপনার অন্তর যদি পরিচ্ছন্ন হয়, তো মনে রাখবেন আপনার 3.5 হাত বডির মধ্যে আল্লাহর প্রতি যে ভালোবাসা, এর একটা নমুনা পাওয়া যাবে। কেমনে? মাথায় টুপি চলে আসবে, গায়ে সুন্নতি লিবাস চলে আসবে, টাকনুর উপরে কাপড় পরিধান করা চলে আসবে। কেন? কারণ দিল তাকওয়াবান হয়ে গেছে। দিল যখন তাকওয়ায় ভরপুর হয়ে যায়, তো আপনার 3.5 হাত বডির মধ্যে তাকওয়াও চলে আসবে অটোমেটিক্যালি। কারণ দিল হচ্ছে শরীরের রাজধানী। কি বলেন? শরীরের রাজধানী হলো দিল, কলব। রাজধানী যদি ঠিক থাকে একটা দেশের, গোটা দেশটা ঠিক হয়ে যায়। ঠিক তদ্রূপ ভাবে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি তার জামানায় এই যে বাগে আর গরুতে এক ঘাটি পানি পান করত, এটা হচ্ছে তাকওয়ার প্রভাবের কারণে। এই ওমর ইবনে আব্দুল আজিজ কেমন ব্যক্তি ছিলেন?
ঈদের সময় সন্তানকে কাপড় দেওয়ার মতো অর্থ তার কাছে নাই। একজন প্রেসিডেন্ট, মনে রাখতে হবে, একজন মুসলিম প্রেসিডেন্ট ঈদের সময় সন্তানকে কাপড় কিনে দিবেন তার অর্থ নাই। বিবি ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আগামীকাল তো ঈদ, কিন্তু ঈদের দিন নতুন জামা কাপড় পরে আপনার সন্তানদের জন্য নতুন জামা কাপড় নাই। আপনি একটু প্রেসিডেন্ট মানুষ, আপনি আপনার বাইতুল মাল থেকে আপনার যে ক্যাশিয়ার আছে তার কাছে একটু দরখাস্ত করেন। বলে এই মাসের তো আমি বেতন নিয়ে ফেলছি, বেতনটাও শেষ হয়ে গেছে, আমার কাছে অর্থ নাই। বিবি বলতেছে, তাহলে আগামী মাসের 3 মাসের অর্থ চেয়ে আপনি আপনার ক্যাশিয়ারের কাছে একটু দরখাস্ত করেন। ওমর ইবনে আব্দুল আজিজ বিভিন্ন চিন্তা ফিকির করে বাইতুল মালের দায়িত্ব যার কাছে ছিল ওই ব্যক্তির কাছে চিঠি লিখছেন, এই ক্যাশিয়ার সাহেব, এই অর্থমন্ত্রী, আমার জন্য আগামী 3 মাসের বেতন অগ্রিম দেওয়া হোক, কারণ আমার বিবি আর সন্তানদের জন্য ঈদের জামা কাপড় ক্রয় করব, আমার কাছে অর্থ নাই। যদি 3 মাসের বেতন আমাকে অগ্রিম দেওয়া হয়, আমি আমার 3 মাসের অর্থ দিয়ে অন্তত আমার সন্তানকে নতুন কাপড় দিতে পারবো। ক্যাশিয়ার যখন, অর্থমন্ত্রী যখন এই চিঠি পাইছেন তো অবাক হয়ে গেছেন। একদিকে দিলের মধ্যে কষ্ট পাইছেন, অন্যদিকে আবার অবাক হয়ে গেছেন। কারণ কষ্ট পাইছেন যে একজন আমিরুল মুমিনিন তার সন্তানকে নতুন কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই, আর অবাক হয়েছেন যে অগ্রিম 3 মাসের বেতন অ্যাডভান্স টাকা চাইছেন। চিঠি লিখছেন, আমিরুল মুমিনিন, আপনি যে আমার কাছে 3 মাসের অগ্রিম বেতন চাইছেন, কিন্তু আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। যদি আপনি আমার প্রশ্নের জবাবটা দিতে পারেন তো আমি আপনার 3 মাসের অগ্রিম বেতনটা আপনার জন্য বরাদ্দ করব। বলছি, বলো না কি, আমার কাছে তোমার কি প্রশ্ন? বলে যে আপনি 3 মাসের বেতন আমার কাছ থেকে নেবেন, মানে বাইতুল মাল থেকে আপনি 3 মাসের অর্থগুলোকে গ্রহণ করবেন। আপনি লিখে দেন 3 মাস আল্লাহ তাআলা আপনাকে জমিনের মধ্যে বাঁচায় রাখবেন। যদি আপনি 3 মাসে বেঁচে থাকেন, যদি গ্যারান্টি আপনি দেওয়ার ক্ষমতা রাখেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি যদি 3 মাস জমিনের মধ্যে জিন্দা থাকার গ্যারান্টি দিতে পারেন, তাহলে আমি অর্থমন্ত্রী এই এখনই বাইতুল মাল থেকে আপনার জন্য 3 মাসের অর্থ বরাদ্দ দিয়ে দেব। 2 নম্বর প্রশ্ন হলো, আপনি লিখে দেন 3 মাস ধরে আপনি আমিরুল মুমিনিন হিসেবে চেয়ারে থাকবেন। এমনও তো হতে পারে এই 3 মাসের মধ্যে আল্লাহ তাআলা এই চেয়ার থেকে আপনাকে নামিয়ে দিতে পারেন, কারণ ক্ষমতা দেওয়ার মালিক দুনিয়ার কেউ নয়, ক্ষমতা দেওয়ার মালিক একমাত্র তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, কে? ক্ষমতা দেওয়ার মালিক যে আল্লাহ, সেই আল্লাহ যদি 1 মাস পরে আপনাকে ক্ষমতাচ্যুত করে দেয়, তাহলে আপনি যে 3 মাসের বেতন নেবেন এটার কি হবে? এই চিঠির প্রশ্ন যখন শুনেছেন তো ওমর ইবনে আব্দুল আজিজ চিঠিতে লিখে দিয়েছেন, না না, আমার 3 মাসের বেতনের প্রয়োজন নাই, আমার যা আছে তাই দিয়ে আমার সন্তানরা ঈদ পালন করবি। আল্লাহ! কেন বললাম এই কথাটা? হারাম তারা গ্রহণ করেন নাই, আমরা তো সুদ খাই, তারা সামান্য অ্যাডভান্সের টাকা পর্যন্ত নিতে চান নাই। কারণ এটার মধ্যে আমি যদি না টিকে থাকি তাহলে এটা আমার জন্য হারাম হয়ে যায়। সন্দেহ আছে, এটা থেকেও তারা দূরে থাকছেন। সাহাবে না, তাবেঈন, তারা সাধারণ মানুষ, তারা রাষ্ট্র পরিচালনা করছেন ঈদের জন্য, ঈদের বাজারে তার সন্তানের জন্য কাপড় নাই, কিন্তু অ্যাডভান্সের টাকা নেন নাই, হারাম খাবেন না বলে। আর আমরা দিদার সে ব্যাংক ব্যালেন্স বা সুদী কারবারির সাথে, বিভিন্ন ব্যাংকিং এর সাথে সুদী কারবারিতে জড়িত, জিন্দেগিতে চিন্তাও করতেছে না এই সুদ আমার পেটের মধ্যে ঢুকতেছে, আমার সন্তানের মধ্যে ঢুকতেছে, আমার পরিবারের মধ্যে ঢুকতেছে। তো আমার পরিবারটা কি ওই আল্লাহওয়ালা আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি হবে,
আমার সন্তান কে ওমর ইবনে আব্দুল আজিজ হবে, আমার সন্তান কি হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী হবে। না না, আমার সন্তান ওই রকম হবে না, বরং আমার সন্তানগুলো বেঈমান হবে, মুশরিক হবে, নাস্তিক হবে। এটাই স্বাভাবিক, কারণ সুদী লেনদেন ভিত্তির উপর ভিত্তি করে আমাদের সমাজ ব্যবস্থা প্রচলিত চালিত, আর এই অর্থ দিয়ে আমাদের পেট চলে। এই জন্য আমাদের রিজিক গুলা হচ্ছে হারাম, আর হারাম খাদ্য খেয়ে যেই মানুষের শরীর গঠন হয়, ওই শরীরের মধ্যে কোরআন দিলে কোরআন স্থায়ী হয় না। ওই কানের মধ্যে কোরআন ঢুকাইলে কান শুনতে চাই না, বরং গান বাজনার অনুষ্ঠান দিবেন, দেখবেন কোনো তাবারকের দরকার নেই, অনুষ্ঠানে হাজির। কিন্তু ওয়াজ মাহফিল হবে, লোক আসবে না কেন? কারণ আমার কান তো কোরআন শুনতে চায় না, আমার দিল তো কোরআনের প্রতি মোহাব্বত রাখে না। এ কারণে তাবারক দিয়ে দিয়ে আমাদেরকে আনতে হয়। কিন্তু তারা সামান্য সন্দেহ হতে পারে এমন হারামের দিকেও ধাবিত হয় না। এই জন্য দোয়া করছেন তো আল্লাহ তাআলা দোয়া কবুল করছে। হারাম খাইতেন না তো, এ কারণে দোয়া করছেন তো আল্লাহ তাআলা তাদের দোয়াকে কবুল করছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় বাপ আর বেটা একসাথে তার সামনে হাজির হয়েছেন। খুব মানে আজীব একটা ওয়াকিয়া, আজীব একটা অলৌকিক একটা ঘটনা। বাপ এবং বেটা দুজন ওমরের সামনে এসে হাজির, কিন্তু বাপ এবং বেটার চেহারা দুজনের চেহারা একই রকম, ফটোকপির মতো। বাপের চেহারাও যেমন, সন্তানের চেহারাও এমন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলতেছে, কি ব্যাপার, তোমাদের বাপ বেটা দুজনের চেহারা তো ফটোকপির মতো মনে হয়, মানে একই রকম মনে হয়। তো বাবা ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার এই সন্তান যে আমার মতো চেহারা আল্লাহ তাআলা দান করছেন, আমার সন্তান যে আমার কাছে আছে, এটা একটা আজীব। ইন্না হাযাল গোলাম কিসসাতুন আযীমাতুন, আজীবাতুন, যে এর ব্যাপারে একটা ঘটনা আছে যেটা খুব আশ্চর্যজনক। ওমর ইবনে খাত্তাব বলতেছি, কি আশ্চর্যজনক? তো বাবা ডাক দিয়ে বলতেছেন, আমিরুল মুমিনিন, আল্লাহর পয়গম্বর জিহাদের জন্য ঘোষণা করছেন, আমি যখন জিহাদের ময়দানে যেতে চাই, জিহাদে যাব, তো ঘর থেকে বের হব, বাড়ির থেকে অনুমতি বা দেখা সাক্ষাৎ করে বের হইতেছি, করতেছি যেন আল্লাহ তাআলা সবকিছু যেন ঠিকঠাক ভাবে আমি যাইতে পারি। বিবি ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, এই যে আমার গর্ভের মধ্যে আপনার সন্তান, আপনি কি আমার এই সন্তানের জন্য একটু দোয়া করবেন না? আপনি জিহাদের ময়দানে যাইতেছেন, কিন্তু গর্ভে আমার আপনার সন্তান, এই সন্তানের জন্য আপনি কি একটু দোয়া করে যাবেন না? আমিরুল মুমিনিন ওমর, আমি তখন আমার বিবির পেটের উপরে ডান হাতটা রেখে আল্লাহর কাছে দোয়া করে দিলাম, ওগো মালিক, তোমার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের ময়দানে রাসূলের অর্ডারে যাই, কিন্তু আমার বিবির গর্ভের মধ্যে আমার সন্তান, এই সন্তানটাকে তুমি সুস্থ এবং সুন্দর রাখো, সুস্থ এবং সুন্দর রেখে জমিনের মধ্যে তুমি এনে দিও। এই যে সন্তানের জন্য দোয়া করছেন, বিবির জন্য করেন নাই, সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করছেন। তো দোয়া করে বিবির কাছ থেকে অনুমতি নিয়ে বের হইছেন, জিহাদের ময়দানে লং টাইম জিহাদ করতেছেন। হঠাৎ করে তার কাছে চিঠি চলে আসছে, চিঠি খুলে দেখতেছেন, চিঠির মধ্যে খবর আসছে তার বিবি জমিনের মধ্যে আর জিন্দা নাই। বিবিটা ইন্তেকাল করছেন, কিন্তু বিবি তখনও প্রসব করে নাই। সন্তান বিবির পেটের মধ্যে, কিন্তু বিবি জমিনের মধ্যে জিন্দা নাই। যখন এই খবর পাইছেন তো দিলের মধ্যে কষ্ট পাইছেন, কিন্তু আসেন নাই। আরো কিছুদিন পর জিহাদের ময়দান থেকে যুদ্ধ শেষ হওয়ার পর বাড়িতে ফেরত আসছে। এলাকার মানুষগুলো তার কাছে আসছে, ডাক দিয়ে বলতেছেন, এই আগন্তুক, তোমার বিবির কবরের মধ্যে যেন আযাব হয়, কারণ প্রতিদিন রাতের বেলায় কবর থেকে আগুন বের হয়। সাহাবীর সাথে সাথে এমন একটা আশ্চর্য হয়ে গেছেন, কারণ সাহাবী চিন্তা করতেছে, আমার বিবি এমন কোনো গুনাহগার গোলাম নয়, বরং আমার বিবি ছিলেন একজন জাহেদা, একজন কানেতা, একজন মুমিনা, একজন আশেকা। আমার বিবি ছিলেন আল্লাহর আশেক, আমার বিবি ছিলেন একজন মুমিন নারী, আমার বিবি ছিলেন আমাকে খুশি করনেওয়ালা।
সুতরাং আমার বিবির উপরে আমি খুশি ছিলাম। আমার বিবি তো কখনো জাহান্নামে যেতে পারে না। রাতের অন্ধকারে চিন্তা ফিকির করতে করতে বিবির কবরস্থানের কাছে গেছেন, যে দেখতেছেন ঠিকই তো বিবির কবর থেকে কেমন জানি আগুন বের হয়। সাহাবী আস্তে আস্তে গুটি গুটি পা পা করে বিবির কবরের কিনারায় চলে গেছেন। যখন কবরের কিনারায় গেছেন তো আমিরুল মুমিনিনের কাছে ওই লোকটা বলতেছে, সাহাবী বলতেছে, ওগো আমিরুল মুমিনিন, আমি যখন কবরের কিনারায় গেলাম দেখলাম কবরটাকে আল্লাহ তাআলা কেমন জানি কবরটা দ্বিখণ্ডিত ভাগ হয়ে গেছে। কবর যখন উপর থেকে ফাঁক হয়ে গেল, আমি দেখলাম আমার বিবি আমার সন্তানকে প্রসাব করেছে, তার দুধ পান করাইতেছে। আল্লাহু আকবার। ভাই, এটা ঠাকুরমার ঝুরির গল্প না, হাদিসের ঘটনা। হযরতে তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআউল কিতাবের মধ্যে আনছেন, আর হযরতে খারিয়াতি রাহমাতুল্লাহি আলাইহি মাকারিমুল আখলাক কিতাবের মধ্যে হাদিস বর্ণনা করছেন। এটা যেন তেন ঠাকুরমার ঝুরির গল্প না। সাহাবী বলতেছেন, ওগো আমিরুল মুমিনিন, কবরটা যখন ফাঁক হয়ে গেল তো আমি দেখতে পাইলাম আমার বিবি আমার সন্তানকে তো কবরের মধ্যে প্রসাব করেছে, আবার আমার সন্তানকে সে কোলের মধ্যে নিয়ে সে যেন দুধ পান করায়। সুবহানাল্লাহ। যখন কবরের কিনারায় দাঁড়াইলাম তো আমার বিবি আমার কাছে সন্তানকে দিয়ে দিয়েছেন, ডাক দিয়ে বলতেছেন, প্রাণের স্বামী আমার, আপনি জিহাদের ময়দানে গেছেন, আপনি আপনার সন্তানের জন্য দোয়া করছেন, আপনি আমার জন্য তো দোয়া করেন নাই। এ কারণে আল্লাহ তাআলা আপনার সন্তানকে বলবৎ রাখছেন। আপনি না আসা পর্যন্ত কবরে আমার কাছে আপনার মালিক আমানত রাখছেন। এই যে আপনার সন্তানকে আমি আপনার কাছে দিয়ে দিলাম, নেন আপনার সন্তানকে নিয়ে যান, আর আপনি আপনার সন্তানকে আপনার মতো করে জমিনের মধ্যে লালন পালন করেন। ওগো আমিরুল মুমিনিন, যখন আমার বিবি কথা বলে আমার সন্তানকে আমার কাছে দিয়ে দিছে তো দেখলাম সাথে সাথে কবরটা আবার আগের মতো মিশে গেছে। এ কারণে আমি বললাম, আমার এই সন্তানটা অন্য কোনো সন্তানের মতো সন্তান নয়, আমার এই সন্তানটা একজন জান্নাতি নারীর দুগ্ধ পান করনেওয়ালা সন্তান। আল্লাহু আকবার। কারণ কবরের মধ্যে আমি যখন আমার বিবিকে দেখেছিলাম তো জান্নাতের পরিবেশ দেখেছিলাম। আমার বিবি যেহেতু জান্নাতি, তো জান্নাতি একজন মহিলার দুধ পান করনেওয়ালা সন্তান। এ কারণে আমার সন্তানকে আল্লাহ তাআলা আমার মতো করে জমিনের মধ্যে লালন পালন করানোর সৌভাগ্য দান করছেন। আমি যে দোয়া করেছিলাম, আল্লাহ আমার সন্তানকে জমিনের মধ্যে সুস্থভাবে তুমি এনে দিও, আল্লাহ তাআলা বিবিকে মারছেন কিন্তু সন্তানকে কবর থেকে জমিনের মধ্যে আবার ফেরত দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন বললাম? দোয়া আল্লাহ তাআলা তাদের দোয়া কবুল করতেন, এমন ভাবে কবুল করতেন যেটা পরিপন্থী, একটা নিজামের পরিপন্থী। এরপরও আল্লাহ তাআলা পরিপন্থী হলেও আল্লাহ তাআলা দোয়াকে কবুল করতেন। কারণ রাসূল বলেন হাদিসের মধ্যে, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। যখন কোনো একজন গোলাম প্রকৃত ঈমানদার হয়ে যায়, সে যখন কোনো কথা বলে, দোয়া করে, তো আল্লাহ তাআলা বলেন, লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। তখন আমি বান্দার জবানের কথাগুলোকে এমন ভাবে কবুল করি, দুনিয়া ধ্বংস করে দিতে রাজি আছি, কিন্তু আমার ঈমানদার বান্দার কথা মাটিতে ফেলতে রাজি না। সুবহানাল্লাহ বলবেন না? একজন ঈমানদারের জবানের দাম আল্লাহর কাছে এত বেশি। জমিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কাছে এটা ম্যাটার করে না। গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আল্লাহর কাছে কোনো ম্যাটার করে না। কিন্তু একজন ঈমানদারের জবান যেন আল্লাহ তাআলা মাটিতে ফেলে না দেয়, এ ব্যাপারে আল্লাহ তাআলা ব্যাপকভাবে ঈমানদারের প্রতি খুব নজর দেয়। যে আমার বান্দা যেই দোয়া করবে আমি সেই দোয়াই কবুল করব, কারণ আমার ঈমানদার বান্দা। এখন আপনি আমি যদি সুদী কারবারির সাথে লিপ্ত হয়ে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ দোয়া কবুল করবে? কথা বলেন, করবে দোয়া কবুল? না, কারণ আমি হারামের সাথে যুক্ত, আমি হারামের সাথে যুক্ত। তো যখন আমি হারামের সাথে যুক্ত হবে, আল্লাহর কাছে দোয়া করলে তো ঈমানদারের দোয়া না, এ তো সুদখোরের দোয়া। এই জন্য 3 নম্বর যেটা বলতেছিলাম, যে সুদখোর যে হবে সে 3 নম্বর কিয়ামতের ময়দানে গলায় ফাঁসি লাগিয়ে তাকে কিয়ামতের ময়দানে তোলা হবে। 4 নম্বর,
সুদখোর যেই এলাকায় থাকে, মনে রাখবেন ওই এলাকার মধ্যে আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে গজব নাজিল করতে পারে। সেজন্য গজবটাকে আল্লাহর পক্ষ থেকে জায়েজ বানায় ফেলে। এই জন্য সমাজে যারা সুদ খায়, আমি দেখতেছি এই লোকটা সুদখোর, ওকে সমাজ থেকে বিতাড়িত করা। প্রথমত ওকে শুধরানো, যদি না শুধরায় তাকে ওই সমাজ থেকে বিতাড়িত করা, ওর সাথে কোনো কথাবার্তা না বলা, ওর সাথে কোনো প্রকার লেনদেন না করা, সমাজ থেকে বিতাড়িত করা। তুমি তোমার মতো বাঁচো, কারণ তোমার সাথে আমাদের কোনো লেনদেন নাই, কোনো কথা নাই, কারণ তোমার কারণে আমার এই এলাকার মধ্যে আল্লাহ গজব নাযিল করে। কিন্তু আমরা দেখি কি উল্টা, সমাজের মধ্যে যে যত বড় সুদখোর, যত বড় সুদ খেয়ে বড় বড় টাকার মালিক হয়েছে, আমরা তার পিছনে ঘুরি। তো আমাদের পরে আল্লাহর রহমত আসবে কেমনে? গজবই তো আসবে। 5 নম্বর, যে এলাকায় সুদখোর আছে ওই এলাকার খাদ্য এবং ফসলের মধ্যে আল্লাহ তাআলা বরকত উঠায় নাই, বরকত দেয় না। খাদ্যের মধ্যে বরকত থাকে না, রিজিকের মধ্যে বরকত থাকে না। ফসল হবে, ফসলের মধ্যে বরকত থাকে না। ফসল ঘুনে পোকায় ধরে যায়, ফসল বিভিন্নভাবে বড় বড় তুফানের আঘাতে ফসলকে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। এক কথায় কোনো বরকত আল্লাহ তাআলা রাখেন না। 6 নম্বর, যে সুদ খায় সে যেন পেটের মধ্যে জীবন্ত সাপ গিলে ফেলল। রসুল বলেন, যে ব্যক্তি সুদ খায় তার পেটটা হলো এমন, পেট যদি গ্লাসের মতো করা হয়, তো গ্লাসের ভিতরে যদি সাপ দেওয়া হয়, সাপ যেমন কিলবিল করে ঘোরাফেরা করে, যে ব্যক্তি সুদ খায় তার পেটের মধ্যে সুদি এই সাপগুলো ঘোরাফেরা করে। কিয়ামতের ময়দানে একে অপরকে যখন দেখবে তখন এগুলো সব দেখা যাবে। 7 নম্বর, নিজের মায়ের সাথে জিনায় লিপ্ত হওয়া। কার সাথে বলেন? একটু বলেন না, কার সাথে? কি দুধমার সাথে? অন্য মায়ের সাথে? নিজের জন্মদাত্রী মার সাথে জিনা করাটা যেমন, আপনি সুদ খাওয়াটা তেমন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সুদ খায়, সুদি কারবারির সাথে লিপ্ত, এটা পরের মধ্যে আসবে, সুদি কারবারির সাথে লিপ্ত, সুদ খায়, সুদ দেয়, সুদির কথাগুলো লিখে দেয়, এরপরে সাক্ষী থাকে। যেমন একজন সুদ খাবে, আরেকজনের কাছে নিবে, বলবে যাও 2 জন সাক্ষী আনো, তারপরে সুদ দেব। তুমি তো নিয়ে দাও দিতে পারো। সাক্ষী যারা থাকবে, যারা সুদ দিবে, যে সুদ খাবে, যে সুদের কথা লিখে রাখবে, এই 4 শ্রেণীর মানুষের ব্যাপারে রাসূল বলতেছেন লানা আকিলার রিবা। আল্লাহ রাসূল বলতেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল বলেন যে আল্লাহর রাসূল 24 ঘন্টায় 4 শ্রেণীর মানুষের উপর লানত বর্ষণ করেন। যারা সুদি কারবারের সাথে জড়িত, সুদ খায়, সুদ দেয়, সুদের কথা লিখে এবং সুদের সাক্ষী হয়। তাহলে আপনি সাক্ষী হতে পারবেন সুদের? একজন যদি আপনাকে বলে, ভাই আমাকে অমুক ব্যক্তি খুব টাকার প্রয়োজন, সে একটু সুদ দিতে চায়, কিন্তু একটু সাক্ষী না থাকলে হচ্ছে না, আপনি একটু সাক্ষী থাকেন, খবরদার আপনি হবেন না। বলবেন যে আমি সুদের সাক্ষী হতে পারবো না। সুদের যে সাক্ষী হবে, সুদ যে খাবে, সুদ যে দিবে, সুদের কথা যে লিখে দিবে, এই 4 শ্রেণীর মানুষের উপরে আল্লাহর রাসূলের লানত কয় ঘন্টা? 24 ঘন্টা ধরে। যতদিন সে তওবা ইস্তেগফার করে ফিরে না আসবে, ততদিন প্রতিটা মুহূর্তে আল্লাহর রাসূলের লানত। আচ্ছা বলেন, আল্লাহর রাসূল যদি বলেন, ও আল্লাহ তুমি এই সুদখোরকে দাবায়ে দাও, ও আল্লাহ তুমি এই সুদখোরকে রিজিক সংকীর্ণ করে দাও, আল্লাহ তুমি এর মধ্যে বেবরকতি দান করো, তো রাসূলের দোয়া আল্লাহর কাছে কবুল হবে কি হবে না? এতটুক বুঝ যদি আমার না থাকে, তাহলে আমাদের মতো বোকা আর কি হতে পারে? এজন্য যারা সুদ খাবেন, সুদ খান, বা আমরা যারা সুদ খায়, এটা খেয়াল রাখা যে সুদি কারবারির সাথে যুক্ত না হওয়া, রাসূলের লানত আসবে। আর নিজের মায়ের সাথে জিনা করার নামার্থন। অন্য একটা হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যারা সুদ খায়, সুদটা হচ্ছে এমন, দিরহামু রিবান ইয়াকুলুর রাজুলু ওয়া হুয়া ইয়ালাম। যারা সুদ খায় তারা তো অনেক সময় জানে না সে কি করতেছে। বিষয়টা কেমন? আশাদ্দু মিন সালাসিনা ওয়া জিনা, সালাসিনা উম্মাহ। সে এতটা এমন, সে যেন 36 বার জিনা করলে যেমন গুনাহ হয়, সামান্য পরিমাণ দিরহাম, টাকা, অর্থ সুদ খাইলে সেই গুনাহ। সামান্য পরিমাণ আপনি 1 দিরহাম হতে পারেন, একটা আটানা হতে পারে, সামান্য পরিমাণ সুদ খাইলে যেই অপরাধ, 36 বার জিনা করলে সেই অপরাধ। আপনি বুঝতেছেন আল্লাহ রাসূল কিভাবে, কোন জায়গায় আমাদের বুঝাইছেন?
এরপরেও দেখবেন আমরা এক শ্রেণীর মানুষ, আমাদের বোধগম্য নয়, আমরা সুদ খাইতে থাকবো। নিজের মায়ের সাথে জিনা করতেছি, তাও মাথার আকল খুলবে না, সুদ খাইতে থাকবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে অন্তত সুদী কারবারির চাইতে, কারবারি থেকে অনেক আলোচনা ছিল, সময় স্বল্পতা, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুদী কারবারি থেকে যেন নিজেদেরকে মুক্ত থাকার তৌফিক দান করেন। অন্তত হালাল ব্যবসা, হালাল বাণিজ্য যেন আমরা করতে পারি, আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করেন। সকলেই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।